হাই, হ্যালো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। অনেক সময় আমাদের ফোন চুরি হয়ে যায় বা আমাদের ফোন হারিয়ে যায়। কিন্তু আমাদের সবথেকে বেশি খারাপ লাগে আমাদের ফোনের পিকচারগুলো অনেক মেমোরেবল পিকচার থাকে, অনেক ভিডিও থাকে। এগুলোর জন্য আমাদের খুব খারাপ লাগে এবং আদার্স আমাদের অনেক ধরনের ইনফরমেশন থাকে যেগুলো হারিয়ে গেলে আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে পারে। তো আজকে আমরা দেখাবো এই সমস্যা থেকে কি করে সমাধান পাওয়া যায়। তো এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না। আপনাকে জাস্ট গুগলের একটা পার্ট আছে সেটা ব্যবহার করতে হবে। তো গুগলের এটার নাম হলো গুগল ড্রাইভ। এটা গুগলের একটা অংশ। তো এটা সবার ফোনে থাকে। যদি কারো ফোনে না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনি সার্চ করবেন গুগল গুগল ড্রাইভ, DRIVE, গুগল ড্রাইভ লিখে সার্চ করবেন। করার পর দেখবেন এই যে অ্যাপটা আছে এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমি ওপেন করে নিব। তো ওপেন করে নেওয়ার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে এবং ইন্টারফেস আসবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফোনের সবগুলো ইমেজ বা ফটো যেগুলো আছে আমি সেগুলো কিন্তু অলরেডি এখানে আপলোড করে রেখেছি। তো আপনারা কি করবেন, এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে প্লাসের যে নিউ একটা আইকন আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন। নিউতে ক্লিক করবেন। করার পর আপনি যদি ফোল্ডার করে রাখতে চান সেক্ষেত্রে ফোল্ডার করবেন বা ডাইরেক্ট আপলোড করে রাখতে চাইলে সেক্ষেত্রে আপনি আপলোড করবেন। তো আমরা কি করব, একটা ফোল্ডার তৈরি করে নেব আগে। ফোল্ডারের যে কোনো একটা নাম দেই। তো আমরা নাম দেই ক্যামেরা। নাম দেওয়ার পরে ডানে ক্লিক করবেন। ডান হয়ে গেলে আপনি কি করবেন, এই ক্যামেরা যে ফোল্ডার আছে সেটার উপরে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আবারও দেখবেন যে প্লাস আইকনটা আছে, আপনার প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর আপলোড নামের যে অপশনটা আছে সেটাতে আপনারা আবার ক্লিক করবেন। করার পর দেখবেন এখানে আপনারা অনেক ধরনের পেয়ে যাবেন। তো আমি মনে করি সব থেকে ভালো হবে গুগল ফটোস যেটা আছে, ফটোস থেকে আপনারা সিলেক্ট করবেন। করার পর দর্শক দেখতে পাচ্ছেন আমার এখানে ক্যামেরার যে ইনফরমেশন আছে বা ভিডিও আছে বা ছবি আছে এগুলো যদি আমি গুগল ড্রাইভে নিতে চাই তাহলে কি করতে হবে, প্রথমে এটাতে একটা ক্লিক করতে হবে। করার পর আপনি এই ভিডিওটা বা যেটাই থাকে সেটা সিলেক্ট করে নেবেন, তারপর ডানে ক্লিক করবেন। করার পর দেখবেন এটা কিন্তু আপলোড হওয়া শুরু করে দিয়েছে। তো এটা কিছুক্ষণের ভিতরে আপলোড হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনার ফোনের যাবতীয় যত পিকচার আছে, যত যা আছে ইনফরমেশন, ভিডিও এবং ছবি যা আছে আপনারা কিন্তু এখানে আপলোড করে রাখতে পারেন। সেটা আপনার ফোন হারিয়ে গেলে বা কোনোভাবে ফোনটা নষ্ট হয়ে গেলে, চুরি হয়ে গেলে সেক্ষেত্রে আপনারা কিন্তু জিমেলটা যদি কানেক্ট করেন তারপরে যে কোনো মোবাইল থেকে আপনারা গুগল ড্রাইভের মাধ্যমে এগুলো আপনারা আবার কি করতে পারবেন, এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এটাকে কেটে দেই যেহেতু আমার প্রয়োজন নেই। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন যত ভিডিও আছে সেগুলো আপনারা সবার আগে পেয়ে যান। তো ধন্যবাদ আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন এর জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।